অহংকার করে অন্যকে ছোট দেখায়, নিজে কখনো বড় হওয়া যায় নাই। যারাই দেখাইছে নিজেরই পতন হয়েছে। এই কথাটা মাথায় রাখবেন। আপনি কারো কল্যাণে, কারো ভালো দেখে যদি আপনি হিংসা করেন, কোনো হিংসায় পদক্ষেপ নেন, ক্ষতি আপনার হবে, যে তার কোনো ক্ষতি হবে না। কারণ বান্দা যখন বান্দার ক্ষতির পিছনে লেগে যায়, এই কথা মাথায় রাখবেন। কোনো বান্দা যখন বান্দার ক্ষতি করার পিছনে লেগে যায়, যার ক্ষতি করার চেষ্টা করে, সে যদি রবের দিকে তাকায়, ধৈর্য ধরে, সহ্য করে, চুপ করে বসে থাকে, রব্বুল আলামিন তাকেই সাহায্য করে এগিয়ে দেয়। তো সেজন্য মনে রাখবেন, কেউ যদি আপনার পিছনে লাগে, আপনি তার পিছনে লাগেন না। কেউ যদি হামলা করে, আপনি হামলা করতে যায়েন না। কেউ গালি দিলে উত্তর দিতে যায়েন না। কেউ আপনার নামে সমালোচনা, বদনাম করলে শুনো, কষ্ট লাগলো, চুপ করে থাকবেন, পাল্টা উত্তর দিতে যায়েন না। কেউ আপনার ব্যবসা লস করার জন্য যদি প্ল্যানিং করতে থাকে, ধরতে পারলেও তাকে অপরাধী বানায়েন না। কেন জানেন? আপনি যখনই এরকম সিচুয়েশন করবেন, শুধু একটা কথা বলবেন, ইয়া রব, তুমি তো সবকিছু দেখতে পাচ্ছ। ইয়া রব, তুমি তো সবকিছু শুনো। তো ইয়া রব, তুমি তো সবকিছু জানো। আল্লাহ, আমি তোমার দিকে তাকাই, তোমার হুকুমের অপেক্ষা করছি। আমার হাত আছে, আমি তাকে মারবো না। আমার মুখ আছে, আমি তাকে বাজে কথা বলবো না। আল্লাহ, আমার সব আছে, তার ক্ষতি করার জন্য 100 জন মানুষ কিনে মারতে পারবো, আমি সেটা করব না। কারণ করলে তো তুমি নারাজ হবা। আল্লাহ, আমি তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই। দুনিয়া আমার দুশমন হোক, আমি তোমাকে রাজি করতে চাই। একবার বলে দেখেন, দেখেন আল্লাহ পাক আপনার পক্ষ হয়ে এমন এমন কাজ করবে, যেখানে কোনো প্রমাণও থাকবে না। জয় আপনার হয়ে যাবে, সম্মান আপনার হয়ে যাবে, রিজিক আপনার বরাদ্দ হয়ে যাবে বেশি আকারে। সুবহান। সেজন্য বলা হয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কার সাথে? ধৈর্য ধারণকারীর সাথে। বলেন তো আল্লাহ কার সাথে? আমি সবার একটু আওয়াজ চাচ্ছি, আল্লাহ কার সাথে? তো বিপদ যদি আপনার না আসে, ধৈর্য ধরবেন কেমনে? তো ধৈর্য ধারণ করার জন্য তো বিপদ আসতে হবে। ধৈর্য ধারণ করার জন্য তো গালি শুনতে হবে। ধৈর্য ধারণ আছে কি নাই ক্ষমতা, সেটার জন্য তো মাই 3টা খাইতে হবে। ধৈর্য ধারণ আছে না নাই সেই ক্ষমতা আপনার মধ্যে, সেজন্য তো আপনার পিছনে শত্রু থাকার দরকার আছে। শত্রু যদি না থাকে, আপনি পরীক্ষা দিলেন, কই ধৈর্য আছে না নাই প্রমাণ কেমনে হবে? সেজন্য সব খারাপ খারাপ হয় না, বলেন ঠিক কি না? মনে রাখবেন, যে সমস্ত সন্তানেরা মা বাবার কথাকে 2 পয়সার দাম দেয় না, মা বাবার আদেশ নিষেধকে 2 পয়সার দাম দেয় না, তাদেরকে দুনিয়া এমন একটা ট্র্যাপে ফেলে, দুনিয়া তাদেরকে মা বাবার কথার দাম বুঝাই দিয়ে ছাড়ে। এ কথা মাথায় রাখবেন সব সময়। মা বাবা মন থেকে যেটা বলে, সেটা অকল্যাণ হলো, মার মুখ থেকে বের হলে আল্লাহ সেখানে কল্যাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সেজন্য বলা হয়, মায়ের দোয়া বিফল নাই, বাবার দোয়া বিফলে নাই, ওস্তাদের দোয়া বিফলে নাই, মুরব্বির দোয়া বিফলে নাই। এমনকি রাস্তায় পথচারী একজন ভিক্ষুক, উনিও যদি দোয়া করে, সেটা বিফলে যাওয়া হয় না, বিফলে যায় না। তো দোয়াটা কি? মুখ থেকে বলে যে না। কত সুন্দর একটা কথা আল্লাহর ওলি বলেছেন, বলে যে এমন ভাবে কাজ করো, মানুষের সাথে মিশো, উঠা বসা করো, যেন তার অন্তর খুশি হয়ে তোমার ভাগের দোয়া তোমার কাছে চলে আসে, তোমার ভাগের দোয়া তোমার কাছে চলে আসে। কারো কাছে যেন ভিক্ষা করতে না হয় দোয়ার জন্য, কারো যেন ভিক্ষার জন্য চাইতে না হয় দোয়ার জন্য। দোয়া চেয়ে নেওয়া হয় না, অন্তর খুশি করলে দোয়া হয়ে যায়। সুবহান। আর প্রত্যেকটা দোয়া বিপদ কাটে। প্রত্যেকটা দোয়া বিপদ কাটে। আচ্ছা, ওই এমনি ঠিক না ঠিক যেগুলো আমরা অনেক সময় বলি, এরকম না, বাস্তব হইলে বললেন। এখানে অনেক ভাইয়েরা আছেন, পড়ালেখা তো কম বেশি সবাই করেছেন, করছেন, আছে না? অনেক সময় যে বিষয়ে ফাঁস করার কথা না, এই অটো ভাষক গুলো সুগরি থেকে তো সোনা মাথার দে, বাস্তব না বাস্তব আপনারা বলেন না। আনসার করছে 50 হয়ে গেছে 60, ওই নাইলে মাতো না বাজে, ওই না ছাত্র আশাই ন করে তাই গে গুই শেষ। ইমাম মিদ্দি কি রে, হাম হুমদি হইলো, হাম হুমদি হইলো, হাম হুমদি হইলো, হাম যদি পরীক্ষা দিয়া এরা যাতে হাঁদের গরত বই বই, মা এরা দেখার দে ফোয়া হাঁদের কিরফুত, ও মা হাঁদর দেখিলে বাবা আজিও তো শেষ। আজি আর রসায়ন পরীক্ষার মিদি ডাব্বা, আই আজি ম্যাথমেটিক্স মিদি ডাব্বা শেষ, আর 1 বছর শেষ। মাই ফুতুরে শান্তি দিয়ে মাথা দোদ বলে হতে, ও বেটা টেনশন না করিস, আল্লাহ আছে তো না, আল্লাহর উদ্দেনে বসা রাবি কির ফাঁস ফেলা, মার জবানত বাইরে আল্লাহ খুশি হই, আল্লাহ হদ দে কিউ 60 আনসার মিদি 40 দদ দে তুই
তুই 40 দে, ফেরেশতায় 80 লিখি দে। সুবহানাল্লাহ, কি এন্ডা হবেন না গরজ যায়? আরো জোরে হন ভাই, মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য কখনো রবের বান্দা যারা, তারা মন ছোট করতে হয় না। আরেকটা আবদার করি, আপনার কাছে যদি কেউ টাকা পায়, জিনিস পায়, দিয়ে দেন। সামর্থ্য থাকলে দিয়ে দেন। আর যদি আপনি পেয়ে থাকেন তাহলে মাফ করে দেন। আমি দুইটা শব্দ বলেছি, একটু খেয়াল করবেন। যদি আপনার থেকে কেউ পায়, সামর্থ্য থাকলে দিয়ে দেন, সামর্থ্য না থাকলে তার সাথে একটু সাক্ষাৎ করে, পারলে দিব, না পারলে দাবি রাখিস না, মাফ করে দে। তুই 5 লাখ পাস, ধর আমি তোরে 2 লাখ দিচ্ছি ভেঙে ভেঙে, আমারও তো লস, দেখ দিলাম, বাকি 3 লাখ তুই আমার মাফ করে দিস। আর যদি আপনার থেকে কেউ পায়, তার একটু যদি দরকার হয় ওয়ার্নিং দিবেন, আর যদি দরকার না হয় আপনি তাকে বেশি জ্বালাবেন না। কেন শুনেন, সাথে সাথে একটা নিয়ত করেন, আল্লাহ আমি এই পর্যন্ত যাকে যত দাঁড় দিয়েছি সবগুলা তোমাকে খুশি করার জন্য কর্জে হাসানা দিয়েছি। শুধু আপনার কাছে হচ্ছে এটা, এই নিয়তটা করা এই মুহূর্তে, আল্লাহ আমি এই পর্যন্ত যাকে যত টাকা দিয়েছি সবকিছু তোমাকে খুশি করার জন্য আমি কর্জে হাসানা দিয়েছি। তাইলে হবে কি জানেন, যত জন থেকে আপনি টাকা পান, যে পরিমাণ টাকা, প্রত্যেক দিন আপনার আমলনামায় এত টাকা পরিমাণ দান সদকা করার সওয়াব প্রত্যেক দিন লেখা হয়ে যাবে। তাহলে সওয়াবে সওয়াব জমছে, টাকাটা তো আপনি পাচ্ছেন না। হাসরের ময়দানে যখন যাবেন, কেউ যদি আপনার টাকা না দেয়, ওই একটা টাকা আপনাকে বুঝাই দেওয়ার জন্য, 2টা টাকা বুঝাই দেওয়ার জন্য সে 70-80 বছরের কবুল করা সওয়াবও আপনাকে দিলে কাজ হবে না, আপনার সেদিকেও লাভ হয়ে যাবে। তো যদি পেয়ে থাকেন অবকাশ দেন, নিয়ত ওইটা আল্লাহ কর্জে হাসানা দিয়েছি। আর যদি আপনার থেকে কেউ পায়, লেনদেনটা হিসাবটা বুঝাই নেন। আমার কথায় মনে কষ্ট পাচ্ছেন না? আজকে না হয় কালকে তো হিসাবটা করতে হবে, আজকে করে নিই না, ওই হিসাবটা তো বড় কঠিন হবে, ওইটা তো বড় কঠিন হবে। মনে রাখবেন, আল্লাহর থেকে মাপ পাওয়া সহজ, বান্দার থেকে মাপ পাওয়া কঠিন। তো হকুল্লাহ নষ্ট হলে গুনাহ, হকুল এবাদ নষ্ট হলেও গুনাহ। তা আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ 1000 কোটি বছরের গুনাহগারকেও মাফ করে দেয়, কিন্তু বান্দা তো চাইরে নাও মাফ করে না। সেজন্য হকুল এবাদ বড় কঠিন জিনিস। তো হকুল এবাদ কি কি? মুখের হক, হাতের হক, চোখের হক, কানের হক, ব্যবহারের হক, ব্যবসার হক, লেনদেনের হক, টাকার হক, জমিনের হক, ঘরের হক, সংসারের হক। কারো জমিনের 1 ইঞ্চি যদি ঢুকাই ফেলেন, তাকে অন্য জায়গায় 2 ইঞ্চি দিয়ে দেন, লাভ কি হবে আপনার জানেন? দুনিয়া তো ইজ্জত আপনার বংশের হবে, যে আর কারো হবে না। কিভাবে বুঝাই আমি আপনাদেরকে? যদি রাজত্ব, ক্ষমতায়, টাকা পয়সায় সবকিছু হতো, মোগল সম্রাট যারা ছিল, ওই যে তাজমহল, বলেন না রে ভাই, তাজমহলের চাইতে এরকম রাজা বাদশা আর কই? তাদের সামনে তো আপনার আমার অস্তিত্ব নয়। আজকে শাহজাহান কোথায়? বাদশা আকবর কোথায়? বুঝতে পারছি কথা? সেজন্য ইজ্জত নিতে হয় রবের পক্ষ থেকে। একটু দেখেন, মানুষ বংশ টিকার জন্য সন্তান খুঁজে, নামটা ধরে রাখার জন্য সন্তান খুঁজে। শাহজালাল, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো সন্তান নাই, কিন্তু সবাই ওনার নাম জানে, আবার ওনার জিয়ারতও যাচ্ছে। ব্যাপার কি? যে রবের হয় সৃষ্টি তার হয়ে যায়। যে রবেরকে খুশি করতে পারে, সৃষ্টি জগৎ তারকে খুশি করার পিছনে লেগে যায়। সেজন্য নিয়ত রাখতে হবে সবকিছুর পিছনে, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার রহমানকে খুশি করতে চাই, আমি আমার রাজ্জাককে খুশি করতে চাই। আপনার প্রত্যেকটা সেকেন্ড যখন রবের খুশির পিছনে লেগে যাবে, রব বলবে যে তুই দুনিয়াতে কোন রকম নিজেকে কষ্ট করে ধৈর্য ধরে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে নিজেকে সেভ করে ব্রেক লাগাই স্বপ্ন চাওয়ার মধ্যে শয়তানের মুখে জোতার বাড়ি দিয়ে আমি রবকে সন্তুষ্টি করার চেষ্টা করে তুই কোন রকম কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা কর, তুই হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। লেনদেন শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, এই পর্যন্ত যাদের সাথে যা লেনদেন আছে আমরা মিঠাই নেওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ।
জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটা আবদার করি, এখানে যারা সম্পদের মালিক আছেন, যাদের ছেলে মেয়ে আছে, আল্লাহর ওয়াস্তে আমার কথাটা ভেবে দেখবেন, নেওয়া লাগবে না, জোর করব না, জোরেরও কোনো বিষয় না। আমি পরামর্শ হিসেবে বলছি, আপনি ভেবে দেখবেন। আপনারা বেঁচে থাকতেই নিজেদের সম্পত্তি ছেলে মেয়েকে সুন্দর করে ভাগ করে বুঝাই দেন, কিন্তু দলিল একটা জিনিস লেখা থাকবে, সেটা কি? আমরা বুড়া বুড়ি মারা যাওয়ার পরেই, আমরা বুড়া বুড়ি মারা যাওয়ার পরে দলিলটা বাস্তবায়ন হবে। শর্ত নাম্বার 1, যদি সন্তানের উপর মা বাবা দুজন খুশি থাকে, তাহলে কি হবে জানেন? বড় ভাই 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর চুরাচুরি মামলা মামলি করার সুযোগ। 10 জনের সামনে বলবেন, এই বড় মিয়া, এই রুম তোমার, এই সাজো মিয়া, এই রুম তোমার। যা আল্লাহ আমাকে দিয়েছে হালাল ভাবে কামাইছি, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এবার বাড়ানোর দায়িত্ব তোমাদের। আমি তোমাকে 2 রুম করে দিছি, তুমি আমার নাতিদেরকে 4 রুম করে দিবা। কিন্তু শর্ত হচ্ছে একটা, কখনো কারো হক মারতে পারবা না। 2 নম্বর, আল্লাহর উপর ভরসা হারাইতে পারবা না। 3 নম্বর, নবীর প্রেম হারাতে পারবা না। 4 নম্বর, নামাজ ছাড়তে পারবা না। শর্ত দিয়ে দিয়ে সম্পত্তি দিয়ে দেন। এই সম্পত্তি হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি 2টা রুম করে দিছি, আমার নাতিদেরকে তোমরা 4 রুম করে দিবা। আর বছরে একবার আমার সব ছেলে মেয়ে এক জায়গায় বসে, অমুক জায়গায় বসে ভাত খাবা। বুঝতে পারি না কথাটা। আমার প্রত্যেকটা ছেলে মেয়ে বছরে একবার এক জায়গায় বসে ভাত খাবা। যতই রাগ থাকুক, আসতেই হবে। আর আমার হুকুম না মানলে অটোমেটিক সম্পত্তি থেকে বাদ। সম্পত্তি বাঁচানোর জন্য হলো তো বাদ, সামনে আসলে তো দেখা হলে তো চোখে চোখ হলে তো একটু মায়া একটু লাগলে তো রাগে একটু দিবাই, হয়তো জড়াজড়ি করে কোলাকুলি করে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? সেদিন ইসলাম বলেছে যতই ব্যস্ত থাকেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, পরিবারকে নিয়ে বসে খাওয়ার চেষ্টা করবেন। অনেক কিছু হয় এক জায়গায় সমাধান খাবার মধ্যে। একজন আরেকজনকে না দেখতে দূরত্ব চলে আসে অন্তরের। একটা দাওয়াতে যখন আসে, মনে করেন আপনি একটা দাওয়াতে গেছেন, আপনি একটা দাওয়াত দিয়েছেন, সবাই আসছে, আপনি জানেন এই ভাইয়ের সাথে কথা বলে না। এই জায়গায় আপনি কি করবেন জানেন? তাদেরকে এমন কৌশলে ফেলবেন, দুজন যখন এক জায়গায় বসে, কারণ আপনি তো মেজবান, আপনি এমন ভাবে সিচুয়েশনটা করবেন, ভাই 2টা জন এক জায়গায় বসে যাই, আপনিও বসবেন, এমন ভাবে বসবেন, ভাই ওনাকে একটু নিয়ে দেন তো। সে তো আর বলতে পারবে না আমি দিব না। কিছু কাজ মুখে নয়, কাজ দিয়ে করাই নিতে হয়। এটাই ইসলাম, বলেন না সুবহানাল্লাহ? আর ইসলামের মতো গোছানো সুন্দর পৃথিবীতে আর কিছু। সেই ইসলামকে আলোকময় করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি বলে আল্লাহ আমাদের নবীর মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী? যিনি